আসসালামু আলাইকুম। ড্রপ বিট স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান আবারও হাজির। আজকে আমরা দেখব পিয়ানো রোল। পিয়ানো রোল হচ্ছে এই যে এখানকার যে শর্টকাট বাটনগুলা সেখানে হচ্ছে ১ নাম্বার ২ নাম্বার পজিশনে যেটা আছে এটা হচ্ছে পিয়ানো রোল। পিয়ানো রোলটা আমরা ওপেন করতে পারি ২ টা উপায়ে। একটা হচ্ছে আপনার এইখানে একটা ক্লিক করে যেখানে আমার মাউসটা আছে এই যে ২ নাম্বার অপশনটা। এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে আমাদের পিয়ানো রোলটা ওপেন হয়ে চলে আসবে সামনে। আবার যদি একটা ক্লিক করি পিয়ানো রোলটা চলে যাবে। আরেকটা শর্টকাট যেটা আছে সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাট সেটা হচ্ছে F7। এই যে আমি F7 প্রেস করেছি, পিয়ানো রোলটা চলে এসেছে। F7 প্রেস করব, পিয়ানো রোলটা চলে যাবে। এটা হচ্ছে আমাদের পিয়ানো রোল ওপেন অ্যান্ড আউট করার একটা উপায়। এখন আমরা বুঝবো যে পিয়ানো রোলটা আসলে কি জিনিস, হ্যাঁ? এই যে এই পাশে বাম পাশে যেগুলো আছে দেখেন আমি প্রেস করতেছি, কোনো প্রকার কোনো সাউন্ড সে দিচ্ছে না। আসলে এগুলা কি? এটা হচ্ছে কিবোর্ডের মতো যেটা আমরা দেখতেছি, এটা আসলে একটা কিবোর্ডই। ভার্চুয়াল কিবোর্ড। এটা অরিজিনালি হচ্ছে একটা ভার্চুয়াল কিবোর্ড, হ্যাঁ? এখানে হচ্ছে আমাদেরকে মূলত সাউন্ডটাকে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে হচ্ছে পিয়ানো রোল আমরা যে সাউন্ডটা দিব সে সেই সাউন্ডটার উপরে বাজবে। তাহলে ওই সাউন্ডটা আমরা কিভাবে নিব? সাউন্ডটা নিতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ১, ২, ৩ এই যে ৩ নাম্বার যে অপশনটা আ এটা হচ্ছে আমাদের চ্যানেল র‍্যাক। চ্যানেল র‍্যাক বা স্টেপ সিকোয়েন্সার যে যেটাই বলেন না কেন, চ্যানেল র‍্যাক আমি একটা ক্লিক করলাম, চ্যানেল র‍্যাকটা চলে আসলো। চ্যানেল র‍্যাকটা চলে আসার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এই প্লাস বাটনে এই যে আমার মাউসটা এখানে দেখেন মার্ক হয়ে গেছে। এই যে আ ঠিক এইখানে একটা প্রেস করব। প্রেস করার পরে এই টোটাল যে মেনু বারটা চলে আসলো, এখানে যা আছে সবই ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ? আপনি ভিএসটি বলেন বা প্লাগিং বলেন, ইনস্ট্রুমেন্ট বলেন, জিনিস একই। যাই হোক সমস্যা নাই। এখন এখান থেকে আমরা যেটা নিব, আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে এফএল কিডস। আপনি যেইটা খুশি সেইটা নিতে পারেন। কোনো সমস্যা নাই। যেটাতে ক্লিক করবেন সেটাই ওপেন হয়ে যাবে। কোনো প্রবলেম নাই। তো এফএল কিডসটা আমরা এখান থেকে কেটে দিলাম। এই চ্যানেল র‍্যাকটাও আমরা চ্যানেল র‍্যাকের উপরে এইখানে এসে যে এফএল কিডস লেখা আছে, এখানে আমরা একটা লেফট বাটন ক্লিক করব। করার পরে এখানে লেখা আছে হচ্ছে পিয়ানো রোল। পিয়ানো রোল একটা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে, সঙ্গে এই পিয়ানোটাই ওপেন হয়ে গেছে। এখন যেটা হবে সেটা হচ্ছে আমি পিয়ানোতে সাউন্ড পাবো। আচ্ছা আমি একটু এইখান থেকে একটা কাজ করব সেটা হচ্ছে মাস্টার ভলিউমটা একটু কমিয়ে নিব। যেন আপনাদের প্রবলেম না হয়। কমিয়ে নিলাম। C5 এখন C5 এটা কি জিনিস, হ্যাঁ? এগুলো আমরা বুঝবো, সবই বুঝবো পার্ট বাই পার্ট। সেটা হচ্ছে মিউজিক থিওরির মধ্যে মিউজিক থিওরির যে লেকচারটা দিব ওইখানে টোটাল সারগাম তারপরে স্কেলের বিষয়গুলা, মিউজিকের যে থিওরিক্যাল বিষয়গুলা সেগুলা নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে মিউজিক থিওরির মধ্যে। তো এখান থেকে আমরা দেখব হচ্ছে আজকে এই পিয়ানো রোলটা কিভাবে ব্যবহার করা যায়। তো এখন আমরা সাউন্ড নিয়ে নিয়েছি। এখন যদি আমরা এখানে ক্লিক করি, একটু বড় করে নিলাম, হ্যাঁ? এই হচ্ছে আমরা কিছু সাউন্ড এখানে বসাইলাম। হুম? তো এখন আমরা শুনে দেখব যে এটা কি আসলো। এখন যেটা বিষয় সেটা হচ্ছে সারেগামাপাধানিসা এটা কিন্তু বাজতেছে। কিন্তু বিষয়টা কিন্তু বোঝা যাচ্ছে যে একটা রোবটিক একটা বিষয়, হ্যাঁ? আ মানুষ যখন বাজায় হাতে তখন হচ্ছে তার হাতে ৫ টা আঙুল। ৫ টা আঙুলের প্রেশার কিন্তু এক না। ৫ টা আঙুলের শক্তি এক না। হুম? আ আর রোবট বা মেশিন যখন বাজাইছে তখন কিন্তু সেম প্রেশার। বিষয়টা বোঝা যাচ্ছে একটা রোবটিক ফিল আছে। এখন এই রোবটিক ফিলটাকে আমরা ম্যানুয়ালি মানুষ যেভাবে বাজায় সেই রকম একটা ফিল কিভাবে আনতে পারি? তাহলে এই ক্ষেত্রে এই যে নিচে দেখেন প্রত্যেকটা নোটের নিচেই একটা কইরা এখানে একটা দাগ দেওয়া আছে, হ্যাঁ? এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটিটা কি জিনিস? মূলত হচ্ছে এটা ভলিউমটা কন্ট্রোল করবে, হ্যাঁ? এখন আপনার হাতের একেকটা আঙুলের প্রেশার একেক রকম। একটা আঙুলের প্রেশার একটু জোরে পড়ে ওইটা টাং করে বাইজে ওঠে, আরেকটা প্রেশার একটু কম পড়ে টাং করে। ঠিক এরকম একটা বিষয়। তো এই ক্ষেত্রে আমি যদি এটাকে একটু কমিয়ে দিলাম, আচ্ছা একটু বেশি করে কমাই যাতে আপনারা টোটালি বিষয়টাকে বুঝতে পারেন। হ্যাঁ? আমি একটু অতিরিক্ত কম বেশি করে দিচ্ছি যেন টোটাল বিষয়টা আপনারা ধরতে পারেন।
এখন কি হচ্ছে? বোঝাই যাচ্ছে যে অ্যামাচার কেউ একজন, কোনো একজন মানুষই বাজাইছে যার হাতটা অত ক্লিয়ার না। হ্যাঁ? কিন্তু রোবোটিক ফিলটা কিন্তু চলে গেছে। হ্যাঁ? কন্ট্রোল জেড। আমি আগের জায়গাতে রিটার্ন করলাম। এখন টোটাল মিলা আমার অনেকগুলা মেলোডির ক্ষেত্রে আমি অনেকগুলা এখানে নোট নিছি। আবোল-তাবোল নিলাম যে যেখানেই পড়ুক না কেন। এতগুলা নোট আমি নিছি। এখন এই এতগুলা নোটের ভেলোসিটি যদি আমি আপ ডাউন করতে যাই তাহলে তো আমার দিন শেষ। প্রোডাকশনে কিন্তু লেট হয়ে যাবে। তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেটা হচ্ছে অল্ট আর। অল্ট আরটা যখন আমরা প্রেস করলাম, তখন আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসছে। এখন এইখানে একটা বিষয় আছে, আ আপনাদের সামনে এইভাবে আসতে পারে। এই অল্টার চাপার পরে এইভাবে আসতে পারে। দেখেন টোটাল বিষয়টা কিন্তু এলোমেলো হয়ে গেছে, হ্যাঁ? ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট এই যে এটাকে উঠায় দিবেন। এটাকে উঠায় দিলেই আপনার মতো হয়ে যাবে। এখন এইখান থেকে ১, ২ এই ২ নাম্বার যে ভলিউম কিটা আছে, আমরা যদি এইখান থেকে একটু সরানোরা করি, এই যে আপনারা ফলো করবেন কোথায়? এই যে ভেলোসিটির এই জায়গাগুলা। এখন কি সমান, সমান আছে সব? না, কম বেশি হয়ে গেছে। দেখছেন? হ্যাঁ? এখন যদি এইভাবে একটু নেই দেখেন ওইটা নাড়াচাড়া করতেছে, এই যে ওঠানামা করতেছে, হ্যাঁ? এটা কিন্তু কম বেশি হচ্ছে। হিউম্যান পাঞ্চ যেটা, মানুষের পাঞ্চগুলা যেরকম হয় সেরকম। এখন এইখানে দেখা গেছে যে না আমার বিষয়টা পছন্দ হইছে, ঠিক আছে আমি এইটাকেই রাখতেছি, অ্যাকসেপ্ট। তারপরে যদি আপনার মনে হয় যে না আমার এটার সাউন্ডটা একটু বেশি কমে গেছে, একটু উঠায় নিলেন, ম্যানুয়ালি কারেকশনটা করে নিবেন। এই গেল হচ্ছে আপনার পিচ কারেকশনের বিষয়টা। এখন আমি যে এতগুলা বাড়তি নোট প্রেস করলাম, হ্যাঁ? এখন এখানে দেখা গেছে যে একটা নোট আমি প্রেস করছি, সে নোটটা আমি রাখবো না এখন। তাহলে আমি কি করতে পারি? এখন এইখান থিকা এই যে প্লেলিস্টের ক্লাসটা যে দেখেছেন, যারা দেখেছেন আমার প্লেলিস্টের ক্লাসটা, একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে সেম জিনিস, হ্যাঁ? তাহলে আপনি এইখান থেকে এই টুলবার থেকেও এখান থেকেও নিতে পারেন। সবচাইতে বেটার হবে যেটা, সেটা হচ্ছে লেফট বাটন ক্লিক করে জাস্ট আমি টান দিচ্ছি। এই যে দেখেন মাউসটা এখন আছে একরকম। যখন লেফট বাটনটা ক্লিক করতেছি মাউসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওই যে ওইটা সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ? ডিলেটের যেটা। এখন আমি আস্তে, আস্তে একটা করে সবগুলারে উঠায় দিলাম। হুম? এখন আমার তো একটা ভুল হয়ে গেছে। আমার এইখানে সা দিয়েছিলাম আমি। সাটা কিন্তু উঠে গেছে। ওই ক্ষেত্রে কন্ট্রোল অল্টার জেড আগের জায়গায় ফেরত আসছে সবগুলা। হুম? আগের জায়গায় ফেরত আসছে। না আমি সবগুলা তো ডিলিট করে দেব। আমি এটাকে রাখবই না। তাহলে কন্ট্রোল চেপে ধরে জাস্ট সবগুলাকে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট বাটন। শেষ। হ্যাঁ? এখন আমি একটা নোট দিচ্ছি। এই নোটটাকে একটু জুম করব। জুম করব কিভাবে? এই যে উপরে দেখেন কালাপট্টি ১, ২, ৩, ৪ এই যে সিরিয়ালও দেওয়া আছে, হ্যাঁ? এখানে জাস্ট মাউসটা নিবেন। এই যে নিচে দেখেন এখন মাউসটা কেমন আছে? একটা কলমের মতো আছে। এখানে যাওয়ার সঙ্গে, সঙ্গে একটা হাতের মতো হয়ে গেছে। এখানে জাস্ট আপনি স্ক্রল বারটা ঘোরান। মাউসের মাঝখানে যে একটা চাকতি আছে সেটাকে একটু ঘোরান। দেখেন জুম হয়ে যাচ্ছে। হুম? এখন এই জুম হইছে কিন্তু আমি ওয়াই অ্যাঙ্গেলে আমি এই পাশে জুম করব। কিভাবে করব? এই যে এইখানে যাব। এখানে যাওয়ার পরে দেখেন মাউসের চেহারাটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ? আবারও সরাচ্ছি এই যে একেবারে ডান পাশে এক কোণায় নিলাম। নেওয়ার পরে মাউসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে চেপে ধরে আমি যদি এই স্ক্রলটা করতে থাকি দেখেন, আমার নোটটা জুম হয়ে গেছে। আমি আবার ইচ্ছা করলে জুম আউটটা করতে পারতেছি। এই ছিল জুম ইন জুম আউটের বিষয়। এখন যেটা বিষয় আমরা শিখব সেটা হচ্ছে আমরা নোটগুলাকে আঁকলাম। হ্যাঁ? আঁকার পরে এখন এই পাশ থেকে আমি একটু ছোট করে দিব। ছোট করে দিয়ে এখানে আরেকটা নোট নিব। ওয়েল ঠিক আছে। কিন্তু এই পাশে দেখা গেছে যে আমার নোটটা একটু বড় হইছে, আমি এই পাশ থেকে ছোট করব। হ্যাঁ? এই পাশ থেকে ছোট করব। তো আমি এই পাশ থেকে ছোট করতেছি কিন্তু আপনি করতে পারবেন না। কেন পারবেন না আমি আপনাকে বোঝাই। এই যে এইখানে আসবেন, একেবারে বাম পাশে ছোট্ট একটা আইকন আছে। এটার নাম কি আমি জানি না। এটাকে কি বলে? অ্যারো চিহ্ন না কি বলে? যাই হোক। এইখানে একটা প্রেস করবেন। প্রেস করার পরে আপনার মেনু বারটা চলে আসবে। মেনু বারটা আসার পরে এডিট। এডিটের পরে এখান থেকে আসবেন হচ্ছে
অ্যালাউ রিসাইজিং ফ্রম লেফট। হ্যাঁ, এটা আমার টিক মার্ক দেওয়া আছে। আচ্ছা, আমি টিক মার্কটা উঠায় দিলাম। উঠায় দেওয়ার পরে দেখেন এখন আমি এই পাশ থেকে করতে পারতেছি না, এই পাশ থেকে হবে না, কিন্তু এই পাশ থেকে হচ্ছে। হ্যাঁ, আপনাদের ডিফল্টভাবে এরকমই থাকবে। যদি এই সিস্টেমটা আপনারা কইরা না নেন তাহলে ডিফল্টভাবে এরকমই থাকবে। তো আমরা আবার চলে গেলাম এই অ্যারো চিহ্নর এইখানে একেবারে বাম পাশে সবার শেষেরটা। এটা কি বলে, অ্যারো বলে না কি বলে আমি নিজেও জানি না, মনে চাইলেও অ্যারো বইলা দিলাম আর কি। হ্যাঁ, তো যাই হোক, এডিট, এডিটের পরে অ্যালাউ রিসাইজিং ফ্রম লেফট রাইট টিক মার্ক দিয়ে দিয়েছি। এই যে এখন দেখেন আমরা এই পাশ থেকেও ছোট করতে পারতেছি, এই পাশ থেকেও আমরা ছোট বড় করতে পারতেছি। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে, আচ্ছা আমরা ছোট্ট করে একটা প্যাটার্ন আঁকি। তো যাই হোক, যা হইছে হইছে, সময় নষ্ট করব না। একটা কিছু হইছে। হ্যাঁ, এখন আমি চিন্তা করলাম যে এইখানে আমি এটাকে কাটবো। কাইটা এখানে ট্যাং ডাড়া ডাড়া ট্যাং ডাড়া ডাড়া, আচ্ছা এটাকে কাটবো। হ্যাঁ, ট্যাং ডাড়া ডাড়া ড্যাং, ঠিক আছে। তাহলে এখন এইটাকে যদি আমরা কাটতে যাই, আমরা জাস্ট এইভাবে একটু ছোট করে নিতে পারি। এখান থেকে স্টেপ 6 করে নিলাম যাতে আমরা এটাকে আরো ছোট করতে পারি। হ্যাঁ, এই ছোট করে নিতে পারি, ছোট করে নিয়ে এইভাবে এইভাবে বসাইতে পারি। এটা একটা পদ্ধতি। হ্যাঁ, আর একটা পদ্ধতি হচ্ছে এটাকে আগের জায়গায় বড় করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা এইখান থেকে এই যে কাটারটা নিলাম। কাটারটা নেওয়ার পরে এই যে দেখেন এখন মাউসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এটাকে ধইরা ধইরা কাট করতে পারি। কাট করতে পারি। তারপর আমরা যদি আবার আ এই ফেরত যাই আগের জায়গাটাতে, আমরা ইচ্ছা করলে এই নোটগুলাকেও সরানোরা করতে পারতেছি। হুম? কন্ট্রোল অল্টার জেড, 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 জেড। ওকে। আমরা একেবারে আগের জায়গাটাতে ফেরত আসলাম। এখন যদি এইভাবে টোটাল মেলোডিটাকে, টোটাল গানটাকে যদি আমরা এইভাবে কাটতে যাই তাহলে কিন্তু অনেক সময় আমাদের প্রোডাকশনের জন্য অনেক লস হয়ে যাবে। তাহলে শর্টকাট বুদ্ধিটা কি? শর্টকাট বুদ্ধিটা হচ্ছে অল্ট ইউ। আমরা যখন অল্ট ইউ চাপলাম, চাপার পরে যেটা হইল সেটা হচ্ছে এই যে দেখেন। প্রত্যেকটা কিন্তু চপ হয়ে গেছে। হ্যাঁ? প্রত্যেকটা চপ হয়ে গেছে। সবগুলাই টুকরা, 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 টুকরা। আচ্ছা, এখন একটু কমায় দিলাম। তাহলে এই যে আমার যে মাউসটা এটাকে ঘোরানাড়া করলেই হবে। হ্যাঁ? আচ্ছা। আশা করি বুঝতে পারছেন। এখন জাস্ট এখানে অ্যাকসেপ্ট দিলে আমার এটা হয়ে গেল। এখন আমি তো শুধুমাত্র আমরা কাটবো এটা। তাহলে কি কন্ট্রোল চেপে ধরে এটা মার্ক। মার্ক করার পরে অল্ট ইউ। অল্ট ইউ, অল্ট ইউ চাপার পরে এখন এইটাকে আমি এই যে ৪ টা টুকরা হইছে। হ্যাঁ? ২ টা টুকরা করলাম। এখন কয়টা হইল? ৮ টা। ছেড়ে দিলাম। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। টোটাল যে বিষয়টা। হুম? আর যেগুলা বাদ পড়ছে সেগুলা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা এর পরের যে পিয়ানো রোলের উপরে যে ক্লাসটা দেখব, সেই ক্লাসটাতে দেখব যে পিয়ানো রোল থেকে আমরা আরো কি, কি করতে পারি। আজকের মতো এই পর্যন্ত। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।